নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে কিন্তু খুশির দিন। এই খুশির মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের বা দুঃখের দিন, কারণ তৃণমূল কংগ্রেসের অনেকেই এই দেশের যুদ্ধ হচ্ছে না, পাকিস্তান কেন যুদ্ধ করছে না, এই টাইপের কথা বলে ফেলেছে। এবং বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে দিয়েছিলেন যে বালাকোটে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক, তার প্রমাণ কি। এবং এই প্রমাণগুলো যখন হাতের কাছে চলে এসছে তখনই কিন্তু ব্যাক ফুটে চলে গেছে তৃণমূল, আর ফ্রন্ট ফুটে খেলছে বিজেপি। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা টুডে। আপনারা জানেন আজকে পরিস্থিতি কি। গতকাল রাত্রে অপারেশন সিঁদুর, অর্থাৎ অপারেশন সিঁদুর, সিঁদুর মুছে দেওয়া বাংলার বুকে শুধু নয়, গোটা দেশ জুড়ে ২৬ জন তরতাজা মানুষকে কেড়ে নিয়েছিল পাকিস্তান থেকে পাঠানো টেরোরিস্টরা, যারা ইসলামিক টেরোরিস্ট, যারা ধর্ম চিহ্নিত করে, ধর্ম জিজ্ঞাসা করে কলেমা পড়তে পারো কিনা এইসব জিজ্ঞাসা করে মানুষকে খুন করেছিল শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য। মুছে দিয়েছিল হিন্দু মেয়েদের সিঁদুর এবং বলে দিয়েছিল তোমরা গিয়ে মোদিজিকে বলবে যে এটা হয়েছে। অর্থাৎ তারা যখন বলেছিল স্বামীকে মেরে দিয়েছে আমাকেও মেরে দাও, তাদের বলছে মোদিকে কি বলবে, মারলো না, অর্থাৎ মোদিকে জানাও। তো মোদিকে জানিয়েছিল সমস্ত মেয়ের এবং সমস্ত নাগরিকরা। মোদিজি বলেছিলেন বদলা হবে, এবং সেই বদলা আমরা দেখলাম গতকাল রাত্রে। এই বদলা নেওয়া আছে, কিন্তু এই রাজ্যে একটা অন্য পরিস্থিতি। এখানে অনেক ছুপে রুস্তম আছে। ছুপে রুস্তম মানে তারা কেউ বামপন্থী, কেউ বা তৃণমূলপন্থী, কেউ বা অন্য কোনো পন্থী, কেউ আবার টুকরো টুকরো গ্যাংপন্থী। মানে তারা চায় ভারতবর্ষটা টুকরো হোক, তারা রাজ করবে। এরা সিস্টেমের মধ্যে চারিদিকে ঢুকে ঢুকে রয়েছে। এরা ক্যামোফ্লেজ করে থাকে বিভিন্ন জায়গায়। ক্যামোফ্লেজ মানে নিজেকে গোপন করে রাখা, সমস্ত কিছু পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে এমনভাবে নিজেকে রাখা যাতে তাদের চিনতে না পারা যায়। তো এই টাইপের লোকেরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে খুব অ্যাক্টিভ করে দিয়েছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক তাদের বক্তব্য রাখা শুরু করেছিল, এবং সেই বক্তব্যের মধ্যে ছিল মোদি কিছু করবে না, 56 ইঞ্চি ছাতি কোথায় গেল, কিচ্ছু করতে পারছে না, আদৌ কিছু হবে কি, থালা বাজানো হবে কি মক ড্রিলের জন্য, এই টাইপের কথাগুলো বলা শুরু করে দিয়েছিল। এবং সাইরেন বাজলে কি আমরা থালা বাজাবো, সাইরেন বাজলে কি আমরা পায়খানা থেকে উঠে চলে আসবো, এই টাইপের নানা কথা সোশ্যাল মিডিয়ায় তারা ছড়িয়েছিল। এদেরকে চিহ্নিত করা হচ্ছে। এবং যারা পাকিস্তানে অ্যাটাকের পরে যারা বলছে যে কেন এতজনকে মারা হলো, কেন 7 জন নিরীহ মারা গেল, কেন মারা গেল, এই টাইপের কথা বলা দেশদ্রোহীরা, তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে। এবং তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় চিহ্নিত করা হচ্ছে। এবং তাদের বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতার জন্য দেশের ক্ষতি হবে, এই রকম বাক স্বাধীনতা যাতে বন্ধ হয় সে ব্যবস্থা নিশ্চয়ই করা হবে। কারণ আমরা সবাই চাই দেশ বাঁচুক, দেশ বাঁচলে আমরা সবাই বাঁচুক। কিন্তু এদের চিন্তা ভাবনা আলাদা। মোদিকে ছোট করতে গিয়ে কোন জায়গায় যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, তো এই টাইপের কথা বলে তারা অনেকখানি নিজেদের জায়গা তৈরি করে ফেলেছিল। 14 দিন ধরে তারা তাদের জায়গা তৈরি করছিল, কিন্তু 15 দিনের মাথায় পাকিস্তান যখন বুঝলো যে পাকিস্তানের উপর অ্যাটাক হয়ে গেছে, তখন বাংলার বুকে থাকা এই সমস্ত লোকেরা কিন্তু নিজেদের ভোল বদলে ফেলেছে। এক ডাক্তারকে দেখছিলাম, ডাক্তারবাবুর খুব নাম শুনেছিলাম, তো ডাক্তারবাবুর নাম দেখছিলাম, তিনি কিন্তু এমন এমন কথাগুলো তার ফেসবুকে পোস্ট করেছেন যেগুলো দেখে মনে হচ্ছে তিনি ডাক্তার নাকি তিনি অ্যাকচুয়ালি টুকরে গ্যাংয়ের সর্দার। এগুলো প্রশ্ন আসছে, কারণ তার পোস্ট, তার লেখা সেগুলো বোঝাচ্ছে যে সে চিন্তা ভাবনা তার কোন স্তরে। কখনো কুণাল ঘোষের সঙ্গে ছবি পোস্ট করে, কখনো ডাক্তারদের আন্দোলনকে ভেঙে দেয়। তো ডাক্তাররা এরকম থাকে, টুকরে গ্যাংয়ের সর্দার হয়তো হতে চাইছেন তিনি, ডাক্তারি ছেড়ে দিয়ে। তো এই টাইপের লোকেরা যারা আছে তারা তো রয়েছে। এবং এখানে দাঁড়িয়ে বাংলার বুকে রাজনীতিতে নতুন দিক দেখা যাচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রী, তিনিও কিন্তু 14 দিনের মাথায় তার একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সরকারের সঙ্গে আছি, সরকার যার ডিসিশন নেবে তার সঙ্গে আছি, কিন্তু তার মন্ত্রী শান্ত্রী তার কথা অনেকে শোনে না। তারা নিজের মতো করে সোশ্যাল মিডিয়ায় বলা শুরু করে যে 14 দিন হয়ে গেল কি করলো। আর একজন আছেন যিনি জেল থেকে বেলে আছেন, কখনো মুখপাত্র কখনো অন্য পাত্র। তো সেই পাত্র হয়ে যাওয়া ভদ্রলোকটি তিনিও আবার তার মতো করে বক বক করা শুরু করেছিলেন। কি হচ্ছে, টাকা খরচ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, নিজেরা কিভাবে মানুষের টাকা সারদাতে ঝেড়েছিল সেগুলো ভুলে গেছে। জনগণের টাকা খরচা হচ্ছে, বোম ফেলা হচ্ছে, কি হচ্ছে, মক ড্রিল কেন হয়, কেন পুলিশ যে ফায়ারিং রেঞ্জে গিয়ে কেন ফায়ার প্র্যাকটিস করে, এগুলো তারা জানেন না। অর্থাৎ পুলিশ থেকে শুরু করে সেনা, তারা মক ড্রিল না করলে তারা পারবে না। তারা ওয়ারে ড্রিল করে, শ্যাডো ফাইট করতে হয়, না হলে হয় না। যাই হোক, জানেন না, জেলে ছিলেন, জেলে তিনি দেখেননি। মার্শাল আর্ট যারা করে তারাও শ্যাডো ফাইট করে, শ্যাডো বক্সিং হয়, এগুলো হয়, এগুলো উনি জানেন না। কারণ জন্মে কোনোদিন যুদ্ধ না করা লোকেরা, যুদ্ধ সম্বন্ধে যাদের ওয়াকিবল নয়, তারা এই টাইপের কথা বলেন। তো এরা কথা বলে কার্যত বিজেপিকে বিপাকে ফেলতে চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আগে এক সময় কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন, যে বালাকোটে কজন মরল প্রমাণ দাও। তো প্রমাণ চাওয়া এই
রাজনৈতিক দলের নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী এরা সবাই মোটামুটি ব্যাক ফুটে চলে গেছে এবং পুরোপুরি জায়গাটা করে দিয়ে গেছে কিন্তু বিজেপি। সিপিএম থেকে শুরু করে যারা বামপন্থী, যারা এই সমস্ত কথাগুলো লিখছিলেন, বহু সিপিএম কর্মী আছেন তারা কিন্তু লেখেননি। নিচু তলার বহু সিপিএম কর্মীকে আমি যাদের চিনি, রাস্তায় ঘাটে যাদের দেখা হয় যাদের সঙ্গে, তারা কিন্তু একটাই কথা বলেন যে কবে অ্যাটাক করবে, দিক না ঘুরিয়ে, এই টাইপের তাদের মনের মধ্যে ছিল। কিন্তু সিপিএম এর এই সমস্ত যারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন বা যারা তথাকথিত বুদ্ধি বেঁচে খান, যারা বাংলার বুকে মুর্শিদাবাদ হলে চুপ করে থাকেন, নির্দোষ দুজন কেন মারা গেল ধর্মের জন্য তা বলতে পারেন না, কেন ২৬ জনকে ধর্মের ভিত্তিতে খুন করা হলো সেটা বলতে পারেন না, কিন্তু তারা পাকিস্তানে কিছু বললে, কিছু হলে তাদের বুক ফাটে, মুখ ফোটে, চোখ দিয়ে জল বেরোয়, সব কিছু হয়। তো এরা, এই শ্রেণীর লোকেরা আজকে খুব চাপের মধ্যে আছে। এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। যেটা বলছিলাম, এইরকম জায়গায় দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে বিজেপির কিন্তু পালা ভারী হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে ব্যাক ফুটে যাচ্ছে এবং ব্যাক ফুটে যাচ্ছে এই বামপন্থীরা। কারণ যা তারা বলে ফেলেছে, যা তারা করে ফেলেছে, দেশের জনগণ, আমি আজকে আবারও বলি, আসাউদ্দিন ওবেসির মতো মানুষরা যারা মুসলিমদের হয়েই লড়ে, তাদের পার্টির নামও হচ্ছে AIMIM, সবই মুসলিমদের জন্য, তারা পর্যন্ত কিন্তু সেই আসাউদ্দিন ওবেসি কিন্তু বারবার লাগাতার চিৎকার করে পাকিস্তানের বিরুদ্ধে বলেছে এবং ভারত সরকারকে সম্পূর্ণ সমর্থন করছে এবং তিনি বলছেন এই যুদ্ধ দরকার আছে। আসলে তিনি ভারতকে ভালোবাসেন। একজন সত্যিকারের যদি কেউ নিজের ধর্মকে ভালোবাসে, সে সঙ্গে সঙ্গে দেশকেও ভালোবাসবে, কারণ দেশ বাঁচলে ধর্ম বাঁচবে, এই কথাটা তারা মাথার মধ্যে রাখে। একটা ও পাকিস্তান থেকে আসা গোলা কোনোদিন হিন্দু মুসলমান দেখে পড়বে না যে মুসলমানের ঘাড়ে পড়বো না হিন্দুর ঘাড়ে গিয়ে পড়বো, এটা হবে না। তাই হিন্দু মুসলিম সবারই কিন্তু চিন্তা কি পাকিস্তান যখন মেরেছে আমরা মারব। যারা এই চিন্তা করেন না তারা দেশদ্রোহী বলে চিহ্নিত হন। তার মধ্যে পড়ে গেছে আমাদের বাংলার বেশ কিছু বুদ্ধি বেঁচে খাওয়া লোকেরা। যাই হোক, সার্বিকভাবে যদি দেখেন আপনি, এই দেশকে নিয়ে যে আবেগ, এই আবেগেতে কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে গেছে। কারণ মোদীকে ব্যাকফুটে ফেলতে গিয়ে এরা কার্যত ব্যাকফুটে চলে গেছে ধীরে 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 ধীরে। যদি এটা না করতো, তাহলে যদি বলতো প্রথম থেকে যে সেনাবাহিনী যা করবে সেটাই ঠিক, এরা বলেনি। আজ বলছে সেনাবাহিনী করেছে, এতে মোদীর কি কৃতিত্ব আছে? কিন্তু তার আগে বলছিল মোদী করছে না, মোদী করছে না, মোদী করছে না, তাই সব কৃতিত্ব মোদীজির ঘাড়েই যাচ্ছে। কংগ্রেসীরা সেনাবাহিনীর ওপর কৃতিত্ব দিচ্ছে 100%, কৃতিত্ব সেনাবাহিনীর ওপর থেকে যায় না, মানে তাদের ওপরে কৃতিত্ব না দিলে কিচ্ছু হয় না। তারা আছে বলে আমরা বেঁচে আছি, সে নেতা বলুন, শান্ত্রী বলুন, যেই বলুন, আমরা সবাই বেঁচে আছি শুধুমাত্র সেনারা আছেন তাই। বর্ডার পাহারা দিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, পুলিশ আছে তাই আমাদের এখানে প্রশাসনিক ব্যাপারটা দেখেন, চোর ডাকাতরা বাড়িতে ঢুকে পড়ছে না। এবং এরা প্রত্যেকে যারা যারা প্রশাসনিক দায়িত্বে আছেন এবং যারা বর্ডারে আছেন, সেনা আছে, তাদের কথা আমরা সবসময় স্বীকার করি। যারা স্বীকার করে না তারা হচ্ছে রাজনৈতিক নেতারা। কিন্তু কোনো একজন মাথা তো থাকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান তাই কেউ ভুলতে পারবে না। 1971 ইন্দিরা গান্ধীকে আমরা কেউ ভুলতে পারি না, আজও বলি আয়রন লেডি। তাই মোদীজির নামও কিন্তু স্বর্ণাক্ষরে লিখিত হয়ে গেল, কারণ সার্জিক্যাল স্ট্রাইক 1, সার্জিক্যাল স্ট্রাইক 2 এবং এবারে অপারেশন সিঁদুর, সব নিয়ে কিন্তু এগিয়ে গেছে বিজেপি, ব্যাক ফুটে চলে গেল এই বাংলার বুকে তৃণমূল। যাই হোক, এটা তো ছিল আমার মত। আপনার মত কি আমার সঙ্গে মিলছে নাকি মিলছে না জানাবেন কিন্তু। আর আপনি কি ভাবছেন, এই যারা দেশ বিরোধী কথাবার্তাগুলো বলছিল, মোদীকে ছোট করতে গিয়ে দেশকে ছোট করছিল, এবং এখনো যারা বলে চলেছে, যাদেরকে নিয়ে হাইলাইট করছে পাকিস্তান, মানে আমাদের শত্রু দেশ হাইলাইট করছে, তাদের সম্বন্ধে আপনার ধারণা কি? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন। আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লোককে বলবেন সাবস্ক্রাইব করার জন্য, কারণ এখানে রাজনীতির খুঁটিনাটি আলোচনা হয় আর এখানে সবকিছু হয় আনকাট। চলুন আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা টুডেতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।